জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সনাতনী পুরাণ কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো। এই পুজোর জন্য সারা বছর আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজকে আমি বলবো কেন আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না। সরস্বতী পুজোর সাথে যে ফলটা খুবই পরিচিত আমাদের কাছে, সে ফলটি হলো কুল। ছোট থেকে আমরা সবাই কম বেশি শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেলে মা সরস্বতী আমাদের ওপর রেগে যান এবং পরীক্ষায় ফেল করিয়ে দেন। পুজোর অঞ্জলি দিয়ে তারপরেই কুল খাওয়ার রীতি রয়েছে বহু প্রচলিত। তবে এই নিয়মের আসল কারণ জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর পূর্বে তার তপস্যা স্থলে মা সরস্বতী আসেন এবং ব্যাসদেবকে বলেন যে আমি এই তপস্যা স্থলে একটি বীজ রেখে যাচ্ছি। যেদিন এই কুল বীজটি অঙ্কুরিত হয়ে গাছ হয়ে তারপর সেই গাছ বড় হয়ে গাছে কুল হবে এবং সেই কুল পেকে ভূমিতে পতিত হবে, আমি সেদিন সন্তুষ্ট হব। মহামুনি ব্যাসদেব সেই শর্ত মেনে তপস্যা শুরু করেন। যথারীতি সেই কুল বীজ থেকে গাছ বড় হয়ে তারপর ভূমিতে পতিত হয়। তখন তিনি বুঝতে পারেন যে মা সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন মা সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তাই এই পৌরাণিক কাহিনী অনুসারে মা সরস্বতীকে কুল নিবেদন করে কুল খাওয়ার রীতি রয়েছে। কথিত আছে এই দিন মা সরস্বতীকে কুল নিবেদন করে সেই কুল প্রসাদ হিসেবে গ্রহণ করলে মা সরস্বতী তার ভক্তদের সকল মনোবাসনা পূরণ করেন। আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।